নমস্কার বন্ধুগণ, আমি আপনাদের একজন প্রকৃত বন্ধু ধনঞ্জয় অস্ট্রোলজার। আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে হাতের ভাগ্যরেখা এবং কর্মরেখার গুরুত্ব। জ্যোতিষশাস্ত্র মতে হাতের ভাগ্যরেখা এবং কর্মরেখা। ভাগ্যরেখা একটু পরে বলছি, আগে কর্মরেখা বলছি। কর্মরেখাটি হচ্ছে আমাদের হাতের একদম উপরে যে দুটো থাকে শনি পর্বতের নিচে, সেটাকে বলে কর্মরেখা। এই কর্মরেখার সাহায্যে আমরা নির্ধারণ করব কী ধরনের কাজে আমরা যাব। সূর্য থেকে সরকারি চাকরি যেমন দেখা যায়, কিন্তু শনির থেকে সমস্ত ধরনের কর্ম দেখা যায়। শনি 11 নম্বর ঘরে বসে থাকে জন্মকুষ্ঠির। সে ঠিক করে কে কী করবে, চাকরি করবে না ব্যবসা করবে। ব্যবসার দিকটা একটু বৃহস্পতি আসে, তবে হাতের ক্ষেত্রে শনির পর্বতের নিচে যে রেখা বিন্দুটি থাকে সেটির গুরুত্ব অনেক। কর্মক্ষেত্রে যদি রেখাটি স্পষ্টভাবে বৃহস্পতির দিকে যায়, তবে সে উকিল, জজ, ম্যাজিস্ট্রেট এসব হতে পারে। এবং শনির দিকে গেলে সে ইঞ্জিনিয়ার, টেকনোলজি কাজে যুক্ত থাকতে পারে এবং শনি যে কোনো ধরনের পারিশ্রমিক কাজ করাতে পারে। এবং শুক্রের দিকে যদি যায়, সে বড় ব্যবসায়ী, যেমন হীরা, তারপরে সৌন্দর্যজনিত গাড়ি, এসব ব্যবসায়ী হবে। তার কর্মটা শুক্র নির্ধারণ করবে। মানে শনির প্রভাব তো থাকবে, কিন্তু শুক্রের হালকা প্রভাব থাকবে। সে কোন পদে কী কাজ করবে সেটি তখন শনি শুক্র দুজনে মিলে ঠিক করবে। বুধের ক্ষেত্রে গেলেও সেই একই রকম। বুধের দিকে যদি কর্মরেখাটি যদি বুধের দিকে টানে, তবে সে ব্যবসায়ী হবে, বড় ব্যবসায়ী এবং ছোট ব্যবসায়ী হতে পারে। যদি রেখাটি স্পষ্ট এবং সোজা যায়, তবে সে বড় ব্যবসায়ী হবে। এবং মাঝপথে যদি কাটা থাকে, তাহলে সে ছোট ব্যবসায়ী হবে। যেমন ছোট মুদিখানার দোকান হতে পারে, সবজির দোকান হতে পারে, তারা ছোট ব্যবসায়ী হবে যদি কর্মরেখাটি বুধের দিকে যায়। এবং এছাড়া ছোট ছোট যে ফলমূলের দোকান আছে, সেগুলো ওই বুধের দিকে গেলে পরেই ঠিক করে। বুঝলো, এটি হচ্ছে কর্মরেখার গুরুত্ব। কর্মরেখাটি সুস্পষ্ট এবং ভালো হতে হবে। কর্মরেখাটি যদি সুস্পষ্ট এবং কাটাছিটা হয়, তবে তার কর্মে বিঘাত ঘটে, অর্থহানি হয়। সেক্ষেত্রে শনি ভগবানের পূজা করা দরকার, শনির মন্ত্র জপ করা দরকার। ওং সাং শনিচ্চরায় নমঃ। এবং পিপল গাছে শনিবার করে জল দেওয়া দরকার, এবং একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারলে কিংবা সরষের তেলের প্রদীপ জ্বালাতে পারলে খুব ভালো হয়। পিপল গাছ কিংবা শনি গাছের নিচে শমি গাছটিও ব্যবসা স্থলে রাখলে পরে খুব ভালো হবে। এই গাছ নিয়ে আমি পরবর্তীতে আরও নতুন ভিডিও বানাবো। আর ভাগ্যরেখা, যে অখণ্ড সরলরেখা মণিবন্ধন থেকে কিছু উপরে থাকে, বা চন্দ্রস্থান বা আয়ুরেখা থেকে বেরিয়ে সোজা উপরের দিকে মধ্যমা বা অনামিকা অন্য আঙ্গুলের মূলদেশ পর্যন্ত সোজা উঠে গেছে, তাকে ভাগ্যরেখা বা ঊর্ধ্বরেখা বলা হয়। ভাগ্যরেখাটি হচ্ছে এই হাতের উপর দিয়ে সোজা শনি পর্বত কিংবা বৃহস্পতি পর্বতের দিকে যাবে, কিংবা সূর্য পর্বতের দিকে যাবে। ভাগ্যরেখার গুরুত্ব অনেক। ভাগ্যরেখা যদি চন্দ্রের স্থান থেকে আরম্ভ হবে, তবে মানব চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। ভাগ্যরেখাটি যদি চন্দ্র পর্বত থেকে আরম্ভ হয়, সে মানুষ চঞ্চল প্রকৃতির হয়। ভাগ্যরেখাটি যদি চন্দ্র পর্বতের দিক থেকে আরম্ভ হয়, তবে সে মানুষ একটু চঞ্চল স্বভাবের হয়। এটা যদি ছোটো হয় কোনো ক্ষতি নেই, কিন্তু খণ্ড হলে মানুষ সুখী হয় না। এই রেখাটি যদি ছোট হয়, এখানে আটকে যায় এবং খণ্ড হয়ে যায় যদি, তবে সে মানুষ একটু অসুখী টাইপের হয়। তার মধ্যে সুখের প্রাধান্যটা খুবই কম থাকে। এছাড়া যদি কোনো ব্যক্তির ভাগ্যরেখা চন্দ্রের স্থান থেকে বেরিয়ে বৃহস্পতির স্থান পর্যন্ত যায়, তবে সে মানুষ বা পুরুষ সুন্দর স্ত্রী লাভ করে। সুন্দর স্ত্রী বা পুরুষ লাভ করে। যদি মেয়েরা হয়, তবে সে সুন্দর পুরুষ লাভ করবে। আর যদি ছেলে হয়, তবে সে সুন্দর স্ত্রী লাভ করবে। যদি কোনো স্ত্রীর হাতে এই রেখাটি কেটে ওপার হয়ে যায়, তবে সেই স্ত্রীর স্বামী সুখ বঞ্চিত হয়। কিন্তু যাওয়ার পথে যদি এই রেখাটি মিডিল পয়েন্টে আবার কাটা পড়ে যায়, তবে সে স্বামী সুখ বঞ্চিত হয়, তার স্বামীর অগাধ মৃত্যু হয়, মানে অ্যাক্সিডেন্টকালীন মৃত্যু হবে বা অকাল মৃত্যু হবে। পুরুষের বেলাতেও যদি এই রেখাটি কোনো রেখার দ্বারা দ্বিখণ্ড, তবে সেই পুরুষেরও স্ত্রীর মৃত্যু হবে, মানে অকাল মৃত্যু হবেই। অখণ্ড ভাগ্যরেখা যদি তৃতীয় আঙ্গুলের অর্থাৎ মধ্যকার
দিকে এগিয়ে যায় তবে এই ব্যক্তি মহান যশস্বী হয়। এই রেখাটি যদি তৃতীয় আঙ্গুলের অর্থাৎ মধ্যকার দিকে মানে একদম মিডল সমান সমান যায় যদি শনি পর্বতের দিকে, তবে সেই মানুষ খুবই যশস্বী এবং বুদ্ধিমান এবং জ্ঞানী স্বভাবের হবে। এরূপ রেখাধারী মানুষ শিল্পী এবং রাজ দরবারে সম্মান লাভ করে। এরা রাজনীতির ক্ষেত্রে বিশাল সম্মান লাভ করবে। যদি রেখাটি মধ্যমার দিকে যায় একদম শনি পর্বতের দিকে যায় তবে তারা রাজনীতি ক্ষেত্রে বিশাল ভূমিকা অর্জন করবে এবং রাজনীতির বড় মন্ত্রী পদ গ্রহণ করতে পারে। ভাগ্যরেখা যদি সুস্পষ্ট এবং মানুষের উপর খুব অল্প বয়সে সংসারের বোঝা পড়ে যায়। ভাগ্যরেখাটা যদি সুস্পষ্ট এবং সূর্য পর্বতের দিকে যায় তবে তার সরকারি চাকরি তো প্রাধান্য পাবে, কিন্তু তার অল্প বয়সে সে সংসারী হয়ে যাবে। তার সংসার জীবনে অল্প বয়সেই পড়ে যেতে হবে। যে ব্যক্তি ভাগ্যরেখার উপর দ্বীপ চিহ্ন থাকে অর্থাৎ দ্বীপের মতো কোনো যদি চিহ্ন থাকে সে মানুষ আয়ুর উক্ত সময়কাল পর্যন্ত কোনো বিশেষ পদ থেকে অকস্মাৎ চ্যুত হয়ে যায়। মানে কোনো বিশেষ পদ যদি থাকে, ধরো মন্ত্রী পদ থাকলে কিন্তু ভাগ্যরেখাটি যদি মিডিলে যদি একটা কোনো দ্বীপ থেকে গেল কিংবা উঁচু কোনো ত্রিকোণ চিহ্ন থাকলো তবে সে আকস্মিকভাবে সে স্থান থেকে পতন হয়ে যাবে, সে বদনামের শিকার হয়ে যাবে। এছাড়া শুক্র স্থান থেকে বেরিয়ে আসা ভাগ্যরেখা প্রেমময় জীবনের সূচনা দেয়। শুক্র স্থান থেকে যদি ভাগ্যরেখাটি বেরিয়ে আসে সে ব্যক্তি প্রেম করে বিবাহ করবে এবং তার প্রেমময় জীবনটি খুব সুখের হবে। এরূপ ভাগ্যরেখার মানুষরা মস্তিষ্ক রেখা যদি ক্ষীণ হয় এবং শুক্র স্থান অধিকতর স্পষ্ট থাকে তবে সে ব্যক্তি অত্যন্ত কামুক হয় এবং শুক্র স্থান থেকে যদি ভাগ্যরেখা হয় সে ব্যক্তি অত্যন্ত কামুক স্বভাবের হয়। এমনকি কাম বাসনা চরিতার্থ করবার জন্য এরা উন্নত পথ থেকে চ্যুত হয়ে বিনয় জীবনযাপন করতে থাকে। এরা কাম বাসনার জন্য কোনো সময় উন্নত পথে আছে সেখান থেকেও তারা নেমে চলে আসতে পারে। এতটা কামের প্রভাব তাদের উপরে বাসা বেঁধে ফেলে তাদের মস্তিষ্কে। ভগ্ন ভাগ্যরেখা অর্থাৎ বিপদের সন্তের ডেকে আনে। ভগ্ন ভাগ্যরেখা মানে ধরো লম্বা রেখে গেছে আবার মিডিলে আটকে গেছে আবার শুরু হয়ে গেছে, এই ভগ্ন ভাগ্যরেখাটি মানুষের বিপদ ডেকে নিয়ে আসে। তারা 35 বছর বয়স থেকে জীবনে খালি আকস্মিক বিপদে পড়তে থাকবে। 35 বছরে একবার পড়বে, আবার 5 বছর পর 40 বছরে পড়বে, আবার 45 বছরে পড়বে। যদি ভাগ্যরেখাটির মিডিলে খণ্ড খণ্ড দাগ থাকে মানে লম্বা যাচ্ছে কিন্তু এখানে আটকে গেছে আবার এখান থেকে শুরু হয়ে গেছে, এবং খণ্ড থাকলে পরে মানুষের জীবনে বিশেষভাবে বিপদ চলে আসে। মণিবন্ধন থেকে বের হয়ে বৃদ্ধস্তরের দিকে আগামী ভাগ্যরেখা মানবের সুকুমার জীবনযাপনের আভাস দিয়ে থাকে এবং দীর্ঘায়ু হয়। নমস্কার বন্ধুগণ, ভাগ্যরেখা সম্বন্ধে অনেক সুন্দরভাবে আলোচনা করলাম এবং ভাগ্যরেখার সম্বন্ধে আরও পরবর্তীতে আরও ভিডিও আসবে পর্ব 3-তে হস্তরেখার। আজকে এইটুকুই থাক এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার আমার বন্ধুগণ, আমার দর্শকবৃন্দগণ, যদি স্টোন নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং জন্মকুষ্ঠী বিচার করাতে চাইলে এবং হস্তরেখা বিচার করাতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার নম্বরটি হচ্ছে 8116489278। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না। নমস্কার।